হ্যালো আপুরা, সবাই কেমন আছো? বহু যুগ পর আবার মেকআপ টিউটোরিয়াল নিয়ে ফেরত চলে আসলাম আমি, দি অনন্যা আর্টিস্ট্রি। অনেকদিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে আমি যে ন্যাচারাল একটা গ্লোয়িং মেকআপ লুক করি, সেটা যেন তোমাদের সাথে শেয়ার করি। আজ পর্যন্ত যত ব্র্যান্ডের আমি ফেস প্রাইমার ব্যবহার করেছি তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট প্রাইমার হচ্ছে মিল্ক মেকআপের এই হাইড্রোগ্রিপ প্রাইমারটি। নাকি ডুপ হচ্ছে ইএলএফ এর হাইড্রোগ্রিপ প্রাইমার, ওটা আমার ব্যবহার করা হয়নি, সো আমি বলতে পারছি না ওটা কীরকম হয়। এটা হচ্ছে কাইন্ড অফ অ্যালোভেরা জেল টাইপের, মানে একটা ফর্মুলা, বাট খুবই একটু আঠালো আঠালো টাইপের। আমি টেক্সচারটা তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো খুবই একদম জেল টাইপের। কিন্তু কিন্তু তুমি যখন এটা স্কিনে ভালো মতো করে লাগাবে দেখবে, দেখো মানে তুমি যদি চাও এখানে যে কোনো কিছু একটা, দেখছো হাতের সাথে আঠার মতো করে লেগে গেছে, মানে এটা কাইন্ড অফ তোমার মেকআপটাকে খুব সুন্দর করে, ও মাই গড, হাইড্রোগ্রিপ প্রাইমার এরকম একটা ময়শ্চারাইজারকেও লক করে রাখতে পারে। সো বুঝতে পারছো এটা তোমার মুখে মেকআপটাকে এরকম আঠার মতো করে ধরে রাখবে। এতটুকু প্রাইমার ব্যবহার করা লাগবে আমার পুরো মুখটাকে ব্লার করার জন্য। আমার যেসব জায়গাতে মানে হচ্ছে মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর স্কিনটা অয়েলি হয়ে যায়, সেই জায়গাতে আমি ভালো মতো করে প্রাইমারটা লাগিয়ে নিলাম। তোমাদের যেখানে যেখানে প্রাইমার লাগানোর প্রয়োজন, বিশেষ করে নোজ এরিয়াতেই বেশিরভাগ দেখা যায় মানুষের মেকআপ উঠে যায়, তো সেই সব জায়গায় ভালো মতো করে প্রাইমারটাকে লাগিয়ে নেবে। আমার পছন্দের ফাউন্ডেশন ব্যবহার করব, আর ফাউন্ডেশনের জন্য আমি ব্যবহার করছি আজকে ডিওরের স্কিন ফরএভার ফাউন্ডেশন। যারা আমাকে অনেকদিন ধরে দেখো জানো যেটা আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন। এটা নিয়ে এবার একটা মজার কাহিনী আছে। ডিওরের একটা সমস্যা হচ্ছে ওরা প্রতি বছর হচ্ছে ফাউন্ডেশনের ফর্মুলা চেঞ্জ করে। এটা হচ্ছে 21 থেকে 22-এর মাঝামাঝি পর্যন্ত এটা ছিল, 22-এর লাস্টে হচ্ছে এটা বের করেছে, সো এটা 23 পর্যন্ত চলবে এই ফর্মুলাটা। বাট আমি যেটা খেয়াল করেছি প্রতিবার ওরা ফর্মুলা চেঞ্জ করার কারণে দেখা যায় আমার পছন্দের শেড অথবা হচ্ছে যে ফর্মুলাটা আছে ওটা চেঞ্জ হয়ে যায়, তখন আমার মন অনেক খারাপ হয়ে যায়। সো যখন আমি শুনলাম যে 22-এর শেষের দিকে হচ্ছে ডিওরের নতুন ফর্মুলাটা বের হয়েছে, এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরের কথা বলতেছি আমি বুসাকে বলছিলাম যে 21 সালের যে ফর্মুলাটা আছে তুই যদি পারিস 2-1টা কিনে রাখ, আমি বাংলাদেশে পেলেই কিনে ফেলবো। সো আমি এরকম বাংলাদেশে যেসব পেজগুলো হচ্ছে এরকম হাই এন্ড ব্র্যান্ডের ফাউন্ডেশন নিয়ে আসে সেসব ব্র্যান্ডে খুঁজতে খুঁজতে দেখলাম যে ডিওরের যে স্কিন ফরএভার গ্লো একটা আছে, ম্যাট ভার্সন, একটা গ্লো ভার্সন, আমি গ্লোটা ইউজ করি, সো ওইটা অ্যাভেলেবেল আছে। আমি দেখার সাথে সাথে আমি যা স্টক আপ করে ফেলতেছি, বসা তুই আমেরিকায় পাইলে স্টক আপ করবো, সমস্ত আমেরিকাতে নাই, আমি ঠিক আছে আমি বাংলাদেশে পাইলে আমি বাংলাদেশ থেকে কিনে ফেলতেছি। তো আমি সাথে সাথে এটা মেবি 7,500 টাকা দিয়ে পারচেস করে ফেলি, শখের দাম লাখ টাকা। সো আমি যেহেতু হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার জন্য এটা ইম্পর্টেন্ট, সবার জন্য এটা ইম্পর্টেন্ট না। এখন অনেকেই বলতে পারো এই টাকা দিয়ে একজনের মাসের বাজার হয়ে যাবে। আমার যদি সংসারে বাজার করার প্রয়োজন হয় ইউটিউবের ভিডিও করে, তো আমাকে এটা মারতে হবে। সো আমি সংসারে বাজার করার জন্য এটা কিনেছি। প্লিজ আমাকে ওইভাবে দেখো না, আমি জাস্ট ফান করলাম। যাই হোক, সো কিনে আনার পরে দেখি এত কষ্ট করে আমি কিনছি নতুন ভার্সন, আমি একবারও খেয়াল করি নাই দুইটা দেখতে কিন্তু দুই রকম, মানে আগের বার একটা এরকম লম্বা করে লেখা, এবার হচ্ছে এরকম করে লেখা। ডিওর দেখার সাথে সাথে টাইম পারচেস করে ফেলছি। এবার ফর্মুলাটা ওইরকম চেঞ্জ হয় না, বাট কালার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমার স্কিন কালার, এবার একটা আমার একটু স্কিন থেকে ব্রাইট হয়েছে, আর এবার একটা মেবি একটু ম্যাটিফাইং। তো যাই হোক, মানে এত তাড়াহুড়ো করে আমার কিনে কি লাভ হলো, সেই তো আমি নতুনটাই কিনছি। বুঝে আমাকে বললো চমৎকার, তোমার নতুনটা কিনা হয়ে গেছে। সো ইয়া, এই হচ্ছে আমার কাহিনী। আমি একটা ব্রাশ ব্যবহার করছি, আমার ব্রাশটা মরে যাচ্ছে। এই ব্রাশটা আমি 2016 সাল থেকে ব্যবহার করছি। ও আমার ক্যারিয়ারের প্রথম দিন ডে 1 থেকে ও আমাকে সাপোর্ট করছে। সো এখন ওর ব্রেসেলস উঠে যাচ্ছে, এর মানে মনে হয় আমার ক্যারিয়ারও শেষ হয়ে যাচ্ছে। বুসা সাজেদ ওরা যে কি খুশি যে এই ব্রাশটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এটা পাওয়া যায় না, এটা অনেক পুরানো একটা ব্রাশ। সো কালকে বুকে পাথর রেখে 2900 টাকা দিয়ে আমি বিউটি ব্লেন্ডার কিনলাম। আমার কম দামের ভিতরে সবচেয়ে পছন্দের বিউটি ব্লেন্ডার ছিল আইম্যাজিক ফর্মুলাটা চেঞ্জ করে ফেলছি। কেন রে, তোদের সমস্যা কি? তোদের শরীর চুলকায়? আমি জানি না ওরা কেন আমাদের ফর্মুলাটা চেঞ্জ করে ফেললো। সো বাধ্য হয়ে আমার আবার দামিটা কিনাই লাগলো, বিকজ একটা যদি পারচেস করি এটা দেখা যাবে আমার প্রায় 2 বছর 2.5 বছর, মানে এটা আমার চলবে। বাট একটু কম দামাগুলো কিনলে দেখা যায়
কিছুদিন পর নষ্ট হয়ে যায়, 1 মাস 2 মাস পর ফেটে যায়, নষ্ট হয়ে যায়। সো এই কারণে কাইন্ড অফ বলতে পারো যে ঝামেলার হাত থেকে বাঁচার জন্য আর টাকাও মোটামুটি সেভিং করার জন্য এটা কিনেছি। কজ এর ভিতরে আমি 900, 1000 একটু রিজনেবল প্রাইসে যতগুলো পাওয়া যায় অনেকগুলো ব্যবহার করার চেষ্টা করছি, কোনোটাই ভালো আউটপুট দেয় না। আমি কিন্তু ফাউন্ডেশন 1 পাম্পও ব্যবহার করি না, কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, তুমি যত মেকআপটাকে হেভি করবে দিন শেষে তোমার মুখটা তত কেকি লাগে, মেকআপ সরে যাওয়ার চান্সেস তত বেশি থাকে। যত পাতলা লেয়ারে মেকআপ করতে পারবা ওইটা দিন শেষে তত বেশি টেকসই হয়। আমি একদমই কনসিলার ব্যবহার করি না, আনলেস আমার মুখের ওই যে রাইট নজের কোনো একটু দাগ আছে সেগুলোকে কাভার আপ করার জন্য। যদিও বা আমার কাছে মনে হয় যে এই ফাউন্ডেশনটাই অনেকখানি কাভার আপ করে দিচ্ছে। এখন আমি পাউডার দিয়ে সেট করব। তোমাদের পছন্দের যে কোনো সেটিং পাউডার দিয়ে তোমরা মুখটাকে সেট করতে পারো। সেট করার একটা ওয়ে আছে যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে এখন যেটা রয়েছে আওয়ার গ্লাসের ভেলভেট পাউডারটা, আমি ওইটাই নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো পাউডার নিতে পারো। আমি এখন যেটা করব এরকম টাইপের একটা পাফ ব্যবহার করছি, এটা আমাকে সাজেদ কিনে দিছে। সো রিসেন্টলি সাজেদ এটা কিনে আমার জন্য আনছে, এনে আমার বেডরুমে রেখে দিয়ে গেছে, বলছে এনে ধর তোর জন্য নিয়ে আসছি। একটা প্যাকেট রাখছে, তো স্নিগ্ধ মনে করছে কি না কি নিয়ে আসছে স্নিগ্ধ সাজেদ আমার জন্য। তো খুলে বলতে সেটা কি, সেটা পাফ, সেটা দাম কত, পরে আপনি 40 টাকা। বলছে 40 টাকা, তোমার বেস্ট ফ্রেন্ড তোমার জন্য গিফট নিয়ে আসলো 40 টাকার, বলে বলে সাজেদকে চাতাইতেছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি যেটা করছি, আমি পাফটা হাতে নিয়ে কিন্তু পাউডারটাকে এভাবে করে মিশিয়ে দিচ্ছি। এইবার খুবই অল্প পাউডার দিয়ে প্রথমে আমার মুখটাকে এইভাবে প্রেস করে দিচ্ছি, খুব জোরে না, অনেক প্রেশার দিয়ে করলে কিন্তু মেকআপ সরে যাবে। খুব আলতোভাবে যেন মেকআপ না সরে, আর মুখে মেকআপটার উপরে পাউডারটা যেন খুব সুন্দর করে বসে। যেখানে যেখানে মানে আমার মুখ ঘামার খুব চান্স থাকে, আমার পুরো মুখই ঘামে। তো তোমাদের যেখানে বেশি বেশি ঘামে সেই জায়গাটাতে একটু বেশি বেশি করে করবে। এই যে পাউডারটা নিলাম, হাতের তালুতে লাগালাম, চোখের নিচে সুন্দর করে ড্যাব ড্যাব করে নিয়েছি। আমার মুখ কিন্তু এখন সেট হয়ে গেছে। এখন একটু বেশি করে পাউডার নিয়ে কাইন্ড অফ বেকিং টাইপের করছি। এখন অনেকেই বলতে পারো আপু 2বার পাউডার দিলা কেন? প্রথমবার আমি পাউডারটা দিয়েছি আমার মুখে যে ভেজা ফাউন্ডেশনটা ছিল সেটা যেন ড্রাই হয়ে যায়। সেটা যখন ড্রাই হয়ে মুখে সুন্দর করে বসে গেছে, এরপরে বেশি পাউডার দিয়ে এটাকে সেট করছি। প্রথমবার ভেজা ফাউন্ডেশনের উপরে তুমি দেখবে একটু বেশি করে যদি ডিরেক্টলি তুমি পাউডার দাও, মুখে কেমন প্যাচ পড়ে যায়, মানে এরকম একটা গোল দাগ হয়ে যায়। সেটাকে কিন্তু আর ঠিক করা যায় না, মুখে টেক্সচার চলে আসে। তখন অনেক পাউডার দিয়ে মুখটাকে ঢেকে সাজতে হয়, তখন মুখটা অনেক কেকি হয়ে যায়। বাট আমি যে মেথডটা তোমাদের সাথে শেয়ার করছি এটাতে কখনো মুখ কেকি হয় না। দেখতে পাচ্ছ পুরো অফ ক্যামেরাতে আমি আমার চোখে জাস্ট একটু ব্রঞ্জার দিয়ে কাইন্ড অফ আইশ্যাডোর মতো দেওয়ার চেষ্টা করেছি, যেটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারো এটা হচ্ছে আমার সিগনেচার লুক, শুধু চোখে ব্রঞ্জার দেওয়া। কেন আমি এত লাখ লাখ টাকা দিয়ে আইশ্যাডো পারচেস করছি জীবনে আমি জানি না। আর চোখে দিয়ে নিয়েছি মাস্কারা। রাইট নাও আমি যে মাস্কারাটা ব্যবহার করেছি এটা হচ্ছে ল্যানকমের মাস্কারা, আমার ব্যবহার করা হাই এন্ড ব্র্যান্ডের ভিতরে ওয়ান অফ দি বেস্ট মাস্কারা। আর রিজনেবল প্রাইসের ভিতরে এটার মতো যদি ইফেক্ট পেতে চাও তাহলে আমি বলবো ম্যাবেলিনের স্ক্যান্ডেল ল্যাশটা ব্যবহার করতে পারো। রাইট নাও এটা আমার শেষ হয়ে গেছে, আর এটা আমি ওপেন করেছিলাম 3 মান্থের ভিতরে, যেহেতু আমাকে মেখে শেষ করতে হবে। সো রাইট নাও এটাই ব্যবহার করছি আমি। এখন যেটা করছি, যেই ফাউন্ডেশন ব্রাশটা আমি ব্যবহার করেছিলাম এটাতে কিচ্ছু নাই, এটা দিয়ে মুখটাকে জাস্ট একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, যে পাউডারগুলো দিয়ে রেখেছিলাম সেটা যেন ভালো মতো করে মিশে যায়। এখন আমি ব্যবহার করব ব্লাশ। এটা হচ্ছে আমার ম্যাকের ব্লাশ প্যালেট। আমার এই কালার টোনগুলো খুব পছন্দ, এখান থেকেই আমি আমার পছন্দের একটি ব্লাশ রাইট নাও ব্যবহার করব, সেটা হচ্ছে এটা। বাট এটা একটু সমস্যা হচ্ছে, আমি যেটা খেয়াল করেছি ম্যাটের যেসব ব্লাশগুলো শিমারিং না, এগুলো একটু প্যাচি হয়। সো খুবই সাবধানে অল্প অল্প নিয়ে আমি ব্লাশটা ব্যবহার করছি। সো ব্লাশটা আমি একদম সেন্টার থেকে একদম কপালের এই পর্যন্ত নিয়ে যাচ্ছি, যেটা খুব সুন্দর একটা ইলিউশন তৈরি করে। কারণ আমি ব্লাশে এক্সট্রা যে লেগে আছে পাউডারটা, ওইটাই আমি আমার চোখে দিচ্ছি, যেন একটা ইলিউশন ক্রিয়েট হয়, যেটা কোথা থেকে শুরু হয়েছে
আর কোথায় যে শেষ হয়েছে সেটা যেন বোঝা না যায়। এখন আমি যেটা করব, আমি আমার মুখে একটা ফেস পাউডার ব্যবহার করব। ফেস পাউডারটা দিয়ে যেটা আমি করব, মুখে ব্লাশটা আমার যদি মনে হয় যে একটু নিচে চলে আসছে সেটাকে একটু ক্লিন করব, হয়তো বা চোখের নিচটাকে একটু ফ্রেশ করব সেটার জন্য। আমার কাছে রাইট নাও আমি রেগুলার সত্যি কথা বলতে গেলে যে ফেস পাউডারটা ব্যবহার করি, ফেস পাউডার আমি খুবই স্পেসিফিক ব্যবহার করি। হয় আমি হচ্ছে ম্যাকেটটা ব্যবহার করি, না হলে হচ্ছে এই যে এটা ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে জেকেট বিউটির, এটা ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে অ্যাকোয়া ইন্স্যুরেন্স, ওটা জানি কোথায় হারাই গেছে মনে হয়, ও না পাওয়া গেছে, একটা পারচেস করতে হবে, এটাও অলমোস্ট শেষের দিকে। এই পাউডারটা আমার ব্যবহার করা হয়। ও মাই গড, এর গায়ে গ্লিটার লেগে 12টা বেজে গেছে, এটা এখানে রাখাই যাবে না। সো এই তিনটার মধ্যে একটা ব্যবহার করি। সো এটা ভেঙে গেছে, সো এটাকে তাড়াতাড়ি করে সব শেষ করে ফেলছি। সো এখন এই ভাঙ্গা পাউডারটাই ব্যবহার করবো। সো আমি পাউডারটা হাতে নিয়ে এভাবে করে ব্লেন্ড করে নিচ্ছি যেন এটা মুখে সুন্দর করে ডিস্ট্রিবিউট হয়। তো এখন আমি যেটা করব, চোখের নিচে থেকে গালের এই পাশটাতে দিব। দেখতেছো এই জায়গাটার ভিতরে আমার কিরকম একটু লাল ভাব আছে। এই ফেস পাউডারটা কিন্তু খুব সুন্দর কাইন্ড অফ মেকআপ ইরেজার হিসাবে আমার জন্য কাজ করছে। এখন দেখো কত সুন্দর ব্লেন্ড হয়েছে, ফেস পাউডার দেওয়া আর ফেস পাউডার দেওয়া না, যে কারণে আমি ফেস পাউডার দিয়ে লাস্টে মুখটাকে কাইন্ড অফ ফিনিশিং দিতে পছন্দ করি। সো আমি একটু আয়নায় দেখিনি, যদি তোমার চিকবোনের নিচে ব্লাশটা চলে আসে তো তোমার মুখটা আরও বেশি এরকম ডাউন সাইড দিকে হচ্ছে জিনিসটা লাগবে, মনে হবে মুখটা ঝুলে গেছে বেশি। এখন এরকম জানি, আমাকে মনে করে দিতে হবে না। তো যাই হোক, সো এরকম করে দিলে মুখটা একটু লিফটেড লাগে। যদি আমি ইনফ্লুয়েন্সারদের টোনে কথা বলতে চাই তো আপলিফটেড করার চেষ্টা করছি আমি আমার মুখটাকে, বুঝেছ? এখন সত্যি কথা বলতে গেলে মুখের এখানে এরকম চকচক করে আমি আর হাইলাইটার ব্যবহার করি না, উইচ ইজ টু অ্যাবনর্মাল ফর মি। যারা আমাকে 2017-18 দেখে দেখো, ও মাই গড, হাইলাইটার দিয়ে গোসল না করলে আমি কিভাবে অনন্য আর্টিস্ট্রি হইলাম। বাট টাইম অনেক চেঞ্জ হয়েছে, আমার টেস্ট অনেক চেঞ্জ হয়েছে, আমার মেকআপেও অনেক চেঞ্জ আসছে, আমি নিজেও চেঞ্জ হয়ে গেছি, মোটা হয়ে গেছি থেকে অনেক। সো মানুষ পরিবর্তনশীল, বেঁচে থাকলে বদলায়, মরে গেলে পচে যায়। সো যেহেতু আমি বদলেছি তার মানে আমি বেঁচে আছি। আমি কি বলতেছি আমি জানি না। সো আমার খুবই পছন্দের প্যালেট হচ্ছে আওয়ার গ্লাসের এই ফিনিশিং প্যালেটটা। পাউডারগুলোর দিকে তাকায় দেখো, নর্মাল হাইলাইটারের মতো কিন্তু অত বিমিং গ্লোয়িং না, একটু ম্যাটিফাইং টাইপের আর হালকা একটু চকচক করতেছে। হাইলাইটার আর ফিনিশিং পাউডারের মধ্যে তফাৎ হচ্ছে, হাইলাইটার তোমার একটা স্পেসিফিক জায়গাটাকে অনেক এমফাসাইজ করে চকচক চকচক ভাব দেখাবে, আর ফিনিশিং পাউডার হচ্ছে ওভারঅল তোমার মুখটাকে গ্লো দিবে। মানে তোমাকে যে কোনা দিয়েই দেখবে সেই দিকটাকে বলবে এর সারা মুখ এরকম চকচক করছে কেন, কাইন্ড অফ গ্লাস স্কিন টাইপের। সো আমি এই সবগুলোকে মিক্স করে মাখতে পছন্দ করি। তো এখন আমি যেটা করব, আমি জানি না এটার কতটুকু ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ, একটু ক্লোজে নিয়ে আসি শর্ট। দেখো এই যে পাউডারটা আমি দিলাম, এটা কিন্তু আমার মুখটাকে ওইরকম গ্লোয়িং করলো না, বাট মুখটাকে অনেক সুন্দর একটা হেলদি, সবাই অনরূপ তোমার স্কিন এত সুন্দর কেন? আরে না রে, সবই মেকআপের খেলা, তোদের চোখে আমি ধুলো দেই, তোরা বোকা হোস। এই বছরে আমি লিপস্টিকের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করেছি হুদার লিপস্টিকগুলো, আমি কেন জানি না। আজকে আমি ব্যবহার করব পেডে, এই কালারটা খুবই ন্যাচারাল, আমাদের মতো ব্রাউন টোনের সাথে খুব সুন্দর যায়। আমি একদম ওয়ান সোয়াইপ দিয়ে লিপস্টিকটা দিচ্ছি না, কজ এটা খুব পিগমেন্টেড। সো ফাউন্ডেশনের মতো ড্যাব ড্যাব মোশনে দিচ্ছি, ড্যাব 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 ড্যাব, এরকম করে কিসি দিয়ে ঠোঁটটাকে খুব ন্যাচারাল, এমনিতেই দেখতে খুব সুন্দর, এরকম টাইপের একটা আউটপুট আমি নিয়ে আসতে পছন্দ করি। লেডিস নাইট, এই লিপস্টিকটা ঠোঁটের মাঝখানে দিব। কাইন্ড অফ উমব্রে টাইপের এফেক্ট, খুব
খুবই ন্যাচারালি হেলদি গ্লোয়িং একটা লুক দেয়। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব রিসেন্টলি যেই সেটিং স্প্রেটা আমি ব্যবহার করার পর আমার মুখ পুরো ফুল ম্যাট হয়ে থাকতেছে। সো মিলানির এই ম্যাট সেটিং স্প্রেটা আমি রিসেন্টলি পারচেস করেছি, আর এটা কালো সেটিং স্প্রে, মানে কালো পানি, মানে এই দেখো অ্যাশ কালার, এই নিচে পড়ে যাচ্ছে, অ্যাশ কালার কালো পানি বের হয়। আমি প্রথমে ভাবছিলাম মেবি এটা নষ্ট, আমি জানি না। দেন আল্লাহ করে মুখে মাখছি, মাখার পরে আমি যেটা দেখলাম, তোমার মুখ যতই অয়েলি গ্রিসি হোক না কেন, এটা তোমার মুখটাকে একেবারে ফুল ম্যাট বানায়। আমার আবার এত ম্যাট পছন্দ না, বাট এটা মুখটাকে একদম সিল দ্য ডিল এরকম টাইপের ম্যাট বানায়। সো এখন এটা আমি ব্যবহার করছি। রাইট নাও এই সেটিং স্প্রেটা আমার মুখটাকে ফুল ম্যাট বানায় ফেলছে। আমার এতটা ম্যাট আউটপুট পছন্দ না, সো এটার উপরে আমি আরেকটা সেটিং স্প্রে ব্যবহার করব, যেটাকে হচ্ছে আরবান ডিকের সেটিং স্প্রে। এটা আমি ব্যবহার করছি, এর রিজন এটার এক্সপায়ারেশন ডেট খুব কাছে, সো এটা আমাকে শেষ করতে হবে এই বছরের ভিতরেই। আর জানি না, দুটো একসাথে ব্যবহার করলে মানসিক একটা শান্তি থাকে আমার, যে আমার মুখটা মনে হয় ফুল লক হয়ে গেছে। এই হচ্ছে আমার মেকআপের ফাইনাল আউটপুট। আমি ক্যামেরাটাকে যতটুকু সম্ভব জুম করে দিচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আমার মেকআপটা কতটা ফ্ললেস, গ্লোয়িং, হেলদি হয়েছে। আমার মুখটা কিন্তু একদমই ম্যাট সেট, এরপরও ভিতর থেকে একটা গ্লো আসতেছে এই ফিনিশিং পাউডারটা ব্যবহার করার জন্য। তোমরা চাইলে হালকা করে পাউডারের সাথে একটু হাইলাইটার মিশিয়েও কিন্তু এরকম করে সেটিং পাউডার নিজেরাই বানিয়ে নিতে পারো। আর একটা খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে চাই। ধরো তুমি আজকে সারাদিন বাইরে থাকবে, তুমি যখন বাসায় রেডি হবে চেষ্টা করবে যে ওয়েদারে বাইরে থাকবে সেই ওয়েদারে মেকআপ করতে। আমি যদি ঠিক করি, মানে জানি যে আজকে সারাদিন আমি রিক্সায় ঘুরবো, মার্কেটে যাব, আমি ওই সময় এসিতে বসে কখনো মেকআপ করি না। কারণ এসিতে বসে তুমি ঠান্ডায় ঠান্ডায় মেকআপ করবা, বাইরে যখন তুমি রিক্সায় ঘুরবা অথবা হচ্ছে একটু আউটডোরে থাকবে, ওই সময় স্কিনটা শক খায়, প্রচণ্ড তুমি ঘামতে থাকবা, গরম লাগতে থাকবে। তোমার যতই গরম লাগুক, তুমি যদি সারাদিন ডে আউটের জন্য বাইরে যাও, চেষ্টা করবে নর্মাল ওয়েদারে এসি না ছেড়ে মেকআপটা করতে। আর যদি তুমি সারাদিন এসিতে থাকো তাহলে তোর কথাই নেই, এই মেকআপটাও দেখার দরকার নেই, নর্মাল মেকআপ করলে সেটা সারাদিন স্টে করবে। সো ইয়া, এই ছিল হচ্ছে আজকের আমার ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অনন্যাপুকে জানাতে ভুলবে না আগামী যুগে তোমরা কি মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও। 12 বছর পর সেই ভিডিও নিয়ে আবার চলে আসবো ইনশাল্লাহ। টিল দেন